কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে। তো মনে করেন এই 10টা আলামত, এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন তো? এখন আমার ওই হুজুর আম করে বলছিলেন যে বাবা দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে। আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বলতে। মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি। কিয়ামতের পূর্বে মদ নেশা জুয়া বেড়ে যাবে। হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন, আমাকে দিয়ে দেখাইলেন। এই জন্য দোস্ত তোমরাও এটা ভাইবো, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল কাফের মুশরিক বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমারে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাইতেছে। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, প্রতিটা গুনাহ বাবা, প্রতিটা গুনাহ, প্রতিটা পাপ খোদার কসম আল্লাহর নবী বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছেন উম্মত প্রতিটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই নারী ছবি, এই নাচ গান, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই অসভ্যতা, এই নোংরামি, এই মদ জুয়া, সুদ ঘুষ কিস্তি, আমাদের মা বোনেদের বেপর্দা জিন্দিগি। আহা, আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে দেখা আপনাদের এক এক মেয়ে, আপনাদের বোন, আপনাদের কন্যা, আপনাদের স্ত্রী বেসামাল মন মতো পোশাক পরে, মন মতো জামা গায়ে দেয়, কত রঙে, কত ডিজাইনে, কত ঢঙ্গে সাজে, রাস্তায় রাস্তায় ঘোরে, বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে। আহারি, বাপ কোথায়, স্বামী কোথায়, ভাই কোথায়, আত্মীয় কোথায়, অভিভাবক কোথায়? তোমাদের যুবক পিছনে তাকায় না, পিছনে তাকাবা না। তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি বাবা তোমরা এই সমাজের ছেলে, আমার কথা মনে রাখো, তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে, তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ, তোমাদের আগামী 10 বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20 বছর, তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছো, তোমরা প্রত্যেকেই কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ, তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ। আমার আব্বা মনে রাখো আগামী 10 বছর পরে, আগামী 15 বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে, তোমার বোনেরও বিয়ে দিতে হবে, তোমারও বিয়ে করতে হবে। পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা, তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইবা?
তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ। আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না, একজনও ভাইব, একজন। তোমার সমাজ তো তুমি। তোমার যদি কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা? তুমি যদি দিবানিশি নারী ছবি দেখো, তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায়, তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে? রাবিয়া বসরি। তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে? ও কোত্থেকে আসবে? ও তো আলগা গ্রহ থেকে, মঙ্গল গ্রহ থেকে আসবে না। ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ। ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ। আমরা এখন নিজেরা বুঝি। ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা।